প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো তদন্ত কমিশনের উদ্ঘাটিত তথ্যাবলীর সেই চ্যাপ্টারটি যেখানে তুলে ধরা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাপূর্ব বিষয়গুলো। সে চ্যাপ্টারে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে আসার উদ্দেশ্য জেনারেল মঈনের ভারতের কাছে অনুকম্পা চাওয়ার বিষয়। প্রথমেই জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে আসার উদ্দেশ্য। বিডিআর তদন্ত রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে কেন আবার ফিরে এসেছিলেন সেই উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক সিরাজুর রহমানের লেখা এক জীবন এক ইতিহাস বইটির উদ্ধৃতি দেয়া হয়েছে। বলা হয়েছে 1981 সালে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের নেত্রী হিসেবে নির্বাচিত হন তখন সাংবাদিক সিরাজুর রহমান শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। তার উপর ভিত্তি করে লেখা বইটির 228 এবং 229 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন শেখ হাসিনাকে সাংবাদিক সিরাজুর রহমান প্রশ্ন করেছিলেন যে তাহলে আপনি রাজনীতিতে এসেছেন কেন? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন, ওরা আমার পিতাকে হত্যা করেছে, আমার মাতাকে হত্যা করেছে, আমার ভাইদের হত্যা করেছে, আমি প্রতিশোধ নিতে চাই। জনাব সিরাজুর রহমান আরও বলেছেন, উত্তর পশ্চিম লন্ডনের পার্ক রোডের এক রেস্তোরাঁয় শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এক পর্যায়ে নেত্রী পার্বত্য চট্টগ্রামে সৈন্য রাখার সমালোচনা করেছিলেন। সমালোচনা করতে গিয়ে বলেন যে বাংলাদেশি সৈন্যরা উপজাতীয়দের উপর অত্যাচার করছে। সাংবাদিক সিরাজুর রহমান সেই বইতে বলেন, আমি বলেছিলাম যে হাসিনা দেশের বৃহত্তম দলের নেত্রী, বিদেশে বসে জাতীয় সেনাবাহিনীর নিন্দা করা তার উচিত হচ্ছে না। এছাড়া বিডিআর তদন্ত কমিশনের কাছে রাজনৈতিক সাক্ষী নম্বর 1 সাবেক সংসদ সদস্য HM গোলাম রেজা এবং রাজনৈতিক সাক্ষী নম্বর 6 তানজিম আহমেদ সোহেল তাজ সাক্ষ্য দিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় সামরিক বাহিনীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন। এবার আপনাদের জানাবো সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদের ভারতীয় নেতৃত্বের প্রতি অনুকম্পা প্রার্থনা। জাতীয় তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে যে 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি ও ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনুল আহমেদ 2008 সালের 25 ফেব্রুয়ারি তারিখে 6 দিনের সফরে ভারত যান। সে সময় প্রণব মুখার্জি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জেনারেল মঈনুল আহমেদ তখন প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে হাসিনাকে আটকাবস্থা থেকে মুক্তি দিলে জেনারেল মঈনুল আহমেদ তার চাকরির নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করলে প্রণব মুখার্জি জেনারেল মঈনুল আহমেদের চাকরির নিশ্চয়তা প্রদান করেন। প্রণব মুখার্জির রচিত দ্য কোয়ালিশন ইয়ার্স 1996-2012 বইতে তিনি যা উল্লেখ করেছেন তা হচ্ছে, ইন ফেব্রুয়ারি 2008 বাংলাদেশ আর্মি চিফ মঈন আহমেদ came to India on a 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about the dismissal by Sheikh Hasina after her release, but I took personal responsibility and assured the general of his survival after Hasina's return to পাওয়ার। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ 15 জুন 2008 সালে জেনারেল মঈনুল আহমেদের চাকরির মেয়াদ 1 বছর বৃদ্ধি করেন এবং এরই ধারাবাহিকতায় নবম সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরের পর্বে আমরা আপনাদের জানাবো বিডিআর হত্যাকাণ্ডের আগে বিডিআর সৈনিকরা রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে যে বৈঠক করেছিল সে বিষয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।